দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি বাংলা মোটর বাংলাদেশের রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়ক, সেটি হচ্ছে বাংলা মোটরের মোড় থেকে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা অবগত রয়েছেন যে কোটা বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগ আওয়ামী লীগ ক্ষমতাসীনদের ত্রিমুখী সংঘর্ষের কারণে সারা দেশের সরকার কারফিউ জারি করতে অর্থাৎ সান্ধ্য আইন জারি করতে অনেকটা বাধ্য হয়েছে এবং সেই প্রেক্ষিতে কারফিউ গত শুক্রবার 12টা থেকে কার্যকর হয়েছে এবং আজকে কারফিউর প্রথম দিন অতিবাহিত হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং এই সড়কের যে আপনারা দেখতে পাচ্ছেন একটি সড়ক শাহবাগ মোড়ের দিকে চলে গেল, আরেকটি সড়ক ফার্ম গেটের দিকে চলে গেল, আরেকটি হাতির পুলের দিকে চলে গেল, পাশাপাশি আরেকটি সড়ক চলে গেল সেই মগবাজারের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়ক ফাঁকা থাকার কারণে সবাই ফুটবল খেলছেন এবং গাড়িগুলো অত্যন্ত স্লো আকারে চলে যাচ্ছে এবং তবে প্রত্যেকটি মোড়ে মোড়ে এই সেনা সদস্যের পাশাপাশি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা এটি দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একটি বিষয় আপনাদেরকে অবগত করি, সেটি হচ্ছে যে প্রত্যেক মোড়ে মোড়ে সেনা সদস্যরা যেসব লোক বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন তাদেরকে জিজ্ঞাসা করছেন যে তারা মূলত কোথায় যাবেন এবং তাদের পরিচয়পত্র জানতে চাচ্ছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকেও এই দায়িত্ব পালন করতে দেখা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা একটি ফাঁকা। ঢাকা শহরে এই মুহূর্তে সব সময় যানজটপূর্ণ একটি এলাকা থাকে এই বাংলা মোটর এলাকা। সেই বাংলা মোটর এলাকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় লোকজনের সংখ্যা খুব কম এবং কয়েকটি যে দেখা যাচ্ছে রিক্সা দেখা যাচ্ছে, ব্যাটারি চালিত যেটি রিক্সা, এবং এই রিক্সাগুলো মূলত মূল সড়কে অনেক সময় আসে না, কিন্তু কারফিউ এবং ফাঁকা থাকার কারণে এই রিক্সাগুলো সড়কে আসছে বলে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সারা ঢাকা শহরে বলা যায় একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারণ এর আগে কারফিউ যে জারি হয়েছিল সেই কারফিউ জারি হয়েছে মূলত এই কারফিউ লোকজনের খুব একটা কিছুটা শিথিল ভাব লক্ষ্য করা যাচ্ছে না, কারণ লোকজন বিভিন্ন অফিস আদালতে ঢুকে গেছে। এবং আপনারা জানেন যে গতকাল রোববার এবং সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ আদালতে কোটার যে আন্দোলন চলছে সেই কোটার আন্দোলনে আগামীকালকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রায় দেওয়া হবে এবং সেই রায়ের দিকে মূলত সারা দেশবাসী তাকিয়ে রয়েছেন। এবং আগামীকালকে যে রায় হবে সেই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন এবং পাশাপাশি সারা ঢাকা শহরে একটি থমথমে